গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। চলো আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে ব্লগটা শুরু করি। এত ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমার মেয়ের দেখো ঠান্ডা কম লাগে। গায়ে একটা জ্যাকেট পরতে বলছি, তবু পরবে না, বলছে পরে পরে নেবো। স্কুলের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। ওর নাকি এখন গরম লাগছে। চিন্তা করো, এই ঠান্ডার মধ্যে নাকি ওর গরম লাগছে। কি বলবো বলো। মেয়ে স্কুলে যাবে বলে যথারীতি আমিও বারান্দায় এসে দাঁড়িয়েছি, কিন্তু দেখছি সকাল থেকেই আজকে অনেকগুলো হেলিকপ্টার যাওয়া আসা করছে। জানি না কেন, ভয়ও লাগে মাঝে মাঝে, জানো তো। চারিদিকে যা অবস্থা, কোন সময় না আবার যুদ্ধ শুরু হয়ে যায়। এই যে মেয়ে এখন স্কুলে যাচ্ছে, ওর বাবা ওকে সকালবেলা উঠে বলছে 1 লিটার জল খেতে। সেটা সম্ভব বলো? তার মধ্যে খাবে স্মুদি। ও তো স্কুলে যাবে, কি করে সেটা সম্ভব? তাই নিয়ে ওর বাবার সাথে এখন আমার কথা কাটাকাটি হচ্ছে। স্কুলে বেরিয়ে যায় আর বাড়িটা আমার ফাঁকা হয়ে যায়। সকাল থেকে যা দৌড়াদৌড়ি চলে মেয়ের পিছনে, আর সে কথা কি বলবো। একবার টিফিন বানাতে যাও, একবার এটা দাও ওটা দাও সেটা দাও, এ তো চলতেই থাকে, রোজকার রুটিন। কিন্তু মেয়ে যেই চলে যায়, বাড়িটা যেন খালি খালি লাগে। আবার মনে হয় কখন ফিরবে, তারপর আবার ওর সাথে একসাথে বসবো, খাওয়া দাওয়া করব, একটু গল্প করব। এখানে আমার বন্ধুরাও একে একে চলে আসছে, আর টুকুর টুকুর করে উপরের দিকে তাকাচ্ছে, ভাবছে কখন আমি নিয়ে আসবো ওদের খাবার। চলো, সকাল সকাল তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করাই হয়নি আমার। আজকে আমার গাছে অনেক দিন পর একটা জবা ফুল ফুটেছে। কি ভালো লাগছিল না, সকালবেলা মনটা যেন ফ্রেশ হয়ে গেল জবা ফুলটাকে দেখে। যাই হোক, খুব আনন্দ লাগে যখন নিজের গাছে কোনো একটা ফুলের কুঁড়ি থেকে সেটা ফুলে রূপান্তরিত হয়। বেশ ভালো লাগে দেখতে। কিছুদিন আগে মশলার কৌটো পরিষ্কার করতে গিয়ে দেখি তার মধ্যে বেশ কিছু ধনেতে না পোকা লেগে গেছে। ভেবেছিলাম রোদে দেবো, ঠিক হয়ে যাবে, কিন্তু দেখছি যে না, কিছুতেই পোকাগুলো বেরোচ্ছে না। তাই ভাবলাম যে দুধ ছড়িয়েই দিই মাটিতে, যে কটা ধনে পাতা বেরোয় তাই দিয়ে বেশ মজা করে ঝোল ঝাল রান্না করে খাওয়া যাবে। সেই জন্য ছড়িয়ে দিয়েছিলাম একটা টবের মধ্যে। জবা গাছেও বেশ কিছু কুড়ি এসছে, দেখা যাক কবে ফোটে ফুলগুলো। তাড়াতাড়ি চলো রান্নাঘরে যাই, এবার রান্নাটা করে ফেলি। একটু আলু পটল দিয়ে চিংড়ি মাছের হালকা ঝোল করব। এই ঝোলটা আমার মা খুব বানাতো আর আমরা খুব ভালোবাসতাম। কিভাবে বানাচ্ছি তোমাদের সামনে পুরো রেসিপি শেয়ার করছি, তোমরা দেখে নাও। একটু সর্ষের তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আলু পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর তার মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ আলাদা করে সেভাবে ভেজে রাখার তোলার কোনো দরকার হয় না, অল্প ভাজলেই মোটামুটি হয়ে যায়। বেশি ভাজলে আবার চামড়া ছিবড়ে হয়ে যায়। আমার আবার ছিবড়ে চিংড়ি মাছ খেতে একদম ভালো লাগে না, সেই জন্য এইভাবেই বানালাম। আর একটা বাটির মধ্যে বেশ কিছুটা মশলা গুলে রেখেছিলাম, একটু ধনে জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের ঝোল। এটা আমার মায়ের হাতে, তোমরা ট্রাই করো, খুব ভালো লাগবে। আজকে আরেকটা নতুন ধরনের রান্নাও করছি, লাউ শাকের পাতা বাটা। এটা আমার নিজের মাথা থেকে বার করেছি, জানো তো। লাউ শাক এনেছিল অনেকটা, শাক পাতা সব কিছু, ভাবলাম একসাথে রান্না করতে গেলে অনেকটা পরিমাণ হয়ে যাবে, তার থেকে আজকে পাতা বাটা খেয়ে দেখি কেমন লাগে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপর থেকে এই রেসিপিটা প্রায় আমাকে রাকেশ বানাতে বলে। লাউ পাতাগুলোকে হালকাভাবে একটু সিদ্ধ করে নিতে হবে, একটু গরম জলের মধ্যে নুন দিয়ে। তারপরে কি করবে, একটু বেশ কিছুটা রসুন দেবে, দিয়ে লাউ পাতাগুলোকে বেটে নেবে। তারপর সর্ষের তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ না দিলে সেদিন নারকেল কোড়া দিয়েও বানাতে পারো, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে বানাতেই বেশি ভালোবাসি, কেননা চিংড়ি মাছের গন্ধ স্বাদ যেন আলাদা লাগে আমার নাকে, সেই জন্যই। তারপরে সব কিছু দিয়ে লাউ পাতাটাকে মিক্সিতে ভালো করে বেটে নেবে। বেটে নেওয়ার পরে কড়াইতে যে চিংড়ি মাছটা ভাজছো ওই তেলের মধ্যেই দিয়ে দেবে, ব্যাস। তারপর কষতে থাকো কষতে থাকো, আর নাবানোর সময় উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নাবিয়ে নেবে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস হয়ে গেল তাহলেই। আর কষাটা কিন্তু খুব ভালোভাবে কষতে হবে, কাঁচা কাঁচা নাবিয়ে ফেলো না কিন্তু, তাহলে সেই স্বাদ কখনোই পাবে না। এটা খেতে অসম্ভব ভালো লাগে, এক থালা গরম ভাত উঠে যাবে, এইটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
কেমন লাগলো আজকের এই দুটো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। আর যদি ভালো লাগে আরও যদি অন্য ধরনের রেসিপি আমার কাছ থেকে তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে লিখো, আমারও ভালো লাগবে তাহলে। দেখো কেমন দেখতে হয়েছে, ঠিক এই রকম দেখতে হয় আর খেতে লাগে অসম্ভব ভালো। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, আমি তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করছি। আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবে কিন্তু। আবার বেশ অনেকটা সময় পরে তোমাদের সামনে এসেছি। এই ঠাকুরের এখন সন্ধে জেলে নিলাম, সন্ধে হয়ে গেছে, মাসিও এসে গেছে। মাসিকে বললাম আজকে একটু আলু মরিচ হবে আর সাথে পুরি করো, কিন্তু মাসি সেভাবে আলু মরিচটা করে ঠিকই, কিন্তু আমার মেয়ে বলে মা তুমি আজকে বানাও, তোমার হাতের আলু মরিচটা খেতে আমার বেশি ভালো লাগে। আমি বললাম ঠিক আছে, আমিই তাহলে আজকে করব। তাই আমিও সোজা রান্নাঘরে চলে গেলাম, একটু আলু মরিচ বানাচ্ছি। দেখতেই পেলে কিভাবে বানালাম। একটু প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা সিদ্ধ করা আলু, উপর থেকে মরিচ ছড়িয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন আর একটু সামান্য ঘি। মিষ্টিটা অপশানাল, তোমরা চাইলে দিতে পারো, আমি এখানে ইউজ করিনি। ব্যাস হয়ে গেল আলু মরিচের তরকারি, একদম শর্টকাট ইজি রেসিপি। আর মাসি এইদিকে বানাচ্ছে দেখো ফুলকো ফুলকো লুচি, আজকের ডিনারটা জাস্ট জমে যাবে। আজকের ভিডিওটা তাহলে এত দূরই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। আজকের ভিডিওতে 3টে রকম রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।